এর আগে গুজরাট উপকূলের কাছে পাওয়া গিয়েছিল রহস্যময় ফুটন্ত জলের খবর। ছবিটা দেখুন। আর এবার যা দেখা গেল আরও রহস্যময়, যার ব্যাখ্যা এখনও ভূবিজ্ঞানীরা দিতে পারেননি। একবার ভিডিওটা দেখে নিন। কেউ কুয়োর জল নাড়ছে না, কোনো পাম্প চলছে না, আশেপাশে কোনো বড় জলপ্রবাহ নেই। এমনকি ভূবিজ্ঞানীরা বলছেন কোনো ফল্ট লাইনও নেই যাতে ভূমিকম্প ঘটতে পারে। কিন্তু কুয়োর জলে যেন সমুদ্রের ঢেউ। প্রথমে প্রশ্ন উঠেছিল, এটা কি ভূমিকম্পের আগাম সংকেত? ভয়ঙ্কর কোনো ভূমিকম্প কি আসতে চলেছে, নাকি ভূগর্ভে কোনো অস্বাভাবিক পরিবর্তন ঘটছে? কিংবা এই রহস্যের উত্তর লুকিয়ে রয়েছে কুয়োর অনেক নিচে? এখন প্রশ্ন উঠছে, এর পিছনে কি অলৌকিক কিছু, নাকি বিজ্ঞানের এমন একটা রহস্য যা আমরা আজও খুঁজে পাইনি? কেন নিজে নিজেই দুলছে গত 5 দিন ধরে গুজরাটের এই রহস্যময় কুয়োর জল? গুজরাটের মোরবি জেলার বীরপাড়া গ্রামের একটা কুয়োর জল কয়েকদিন ধরে অদ্ভুতভাবে দুলছে, যেন ঢেউ উঠছে, একটার পর একটা ঢেউ তৈরি হচ্ছে, ধাক্কা মারছে বিপরীত দিকে। দেখে মনে হচ্ছে কুয়োর গভীরে কোথাও কোনো অদৃশ্য শক্তি ক্রমাগত জলকে নাড়া দিচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, ঘটনাটা একবার ঘটেই থেমে যায়নি। স্থানীয় মানুষরা বলছেন, বৃহস্পতিবার দুপুর প্রায় 3টে নাগাদ আবার নতুন করে জলের এই অস্বাভাবিক আন্দোলন শুরু হয়। এর আগে 2 দিন একই ঘটনা দেখা গিয়েছিল। কিছু সময় পর জল শান্ত হয়ে যায়, তারপর আবার শুরু হয়। আর এই কারণেই প্রশ্নটা আরও বড় হয়ে উঠছে, কুয়োর জলের নিচে আসলে কি হচ্ছে? কেউ কেউ মনে করছেন ভূগর্ভে হয়তো কোনো জিওলজিক্যাল পরিবর্তন হচ্ছে। আর এখন সবাই ভাবতে শুরু করেছেন ঘটনাটা অলৌকিক। কিন্তু বিজ্ঞান কি বলছে? এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হলো, ভূমিকম্পের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কাজেই এই দৃশ্য দেখে, অর্থাৎ জলের আন্দোলন দেখে, এটা ভূমিকম্পের পূর্বাভাস বলা যাচ্ছে না। তাহলে কি এর পিছনে থাকতে পারে ভূগর্ভস্থ জলের চাপ? সম্ভাবনাটাকে এখনও উড়িয়ে দেওয়া হচ্ছে না। মাটির অনেক নিচে থাকা জল যদি কোনো কনফাইন্ড অ্যাকুইফারের মধ্যে চাপের মধ্যে থাকে, সেই চাপের সামান্য পরিবর্তনও কুয়োর জলের ওপর প্রভাব ফেলতে পারে। আর যদি কুয়োর জল কোনো নির্দিষ্ট ছন্দে দুলতে শুরু করে, তখন তৈরি হতে পারে স্ট্যান্ডিং ওয়েভ ধরনের জলের একটা দোলন। সহজ করে বললে, এক বাটিতে জল নিয়ে সেটাকে সামান্য নাড়ালে যেমন জল একবার দুলতে শুরু করার পর কিছুক্ষণ নিজের ছন্দে এদিক ওদিক যেতে থাকে, অনেকটা সেই রকম। বুঝতে পেরেছেন? পার্থক্য একটা আছে, সেটা হচ্ছে বাটির বদলে রয়েছে মাটির উপর একটা কুয়ো, যার সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ জল ব্যবস্থা। ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের জল সম্পর্কিত একটা খসড়া মানদণ্ডেও স্ট্যান্ডিং ওয়েভের কথা বলা হয়েছে, যেটা সিসমিক বা অ্যাটমসফেরিক 2 ধরনের ডিস্টারবেন্সের পরেও চলতে থাকে। কিন্তু এখানে আর একটা বড় রহস্য রয়েছে, শুধু এই কুয়োটাতেই কেন এটা ঘটছে? আশেপাশে অন্য কুয়োগুলোর জল যদি স্বাভাবিক থাকে, তাহলে এই নির্দিষ্ট কুয়োর নিচে কী এমন বিশেষ ভূতাত্ত্বিক গঠন রয়েছে, নাকি ভূগর্ভস্থ জলস্তরে এমন কোনো চাপ তৈরি হয়েছে যা এই কুয়োর সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত? এখনও জানা নেই উত্তরটা। আর সেই কারণে গুজরাটের প্রশাসন বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে না। বিশেষজ্ঞরা বিষয়টি দেখছেন, যদি সত্যি ভূগর্ভস্থ জলস্তরের কোনো অস্বাভাবিক পরিবর্তনের কারণ হয়, তাহলে এই ছোট্ট কুয়ো হয়তো আমাদের মাটির নিচের বিশাল জলজগতের এমন একটা রহস্যের দরজা খুলে দিয়েছে, যার খবর আমরা এতদিন জানতাম না। আপনার কি মনে হয়, ভূগর্ভস্থ জলের চাপ ও রেজোনেন্স, নাকি এখনও এমন কোনো কারণ রয়েছে যা বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।